আলেম কি কোনো ধর্মীয় পদ যে উনি কোনো একটা ধর্মকে বা একটা রাজনৈতিক দল বা দেশের কোনো প্রশাসনকে উনি আসলেই যে প্রতিনিধিত্ব করছেন এমন তো আমরা বলতে পারি না। তো উনি যদি মনে হয় যে দেখেন নিন্দুকের সব জায়গায় কিন্তু নিন্দা দরকার, সব জায়গায় সংস্কার দরকার, এবং সংস্কারের জন্য যে জিনিসটা দরকার সমালোচনা। যদি মিজানুর রহমান আজহারি সংস্কারের উদ্দেশ্যে বা দেশের ভালো চেয়ে, ধর্মের ভালো চেয়ে বা মানুষের ভালো চেয়ে যদি একটা সমালোচনা করে থাকেন, যদি যুক্তিযুক্ত হয়, সত্য হয়, তবে বলা যে তার তার সমালোচনাকে অবশ্যই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। কথা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে কথা বলা মানে দেশে যে বিশৃঙ্খলা তৈরি তা না। বর্তমানে আমরা দেখতে পাই যে বিএনপির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন গোষ্ঠী নানা, কারণ বিএনপি এখন বলা যায় যে সংখ্যাগরিষ্ঠ একটা দল, যার আন্দোলনে একটা বিশাল স্টেক ছিল। অন্যান্য দলের পাশাপাশি সবাই কিন্তু আন্দোলন করেছে, কিন্তু বিএনপির একটা অনেক বড় স্টেক ছিল এই আন্দোলনে। তার পাশাপাশি কিন্তু বর্তমানে যে আসন্ন যে নির্বাচন আছে, সেখানেও কিন্তু বলা যায় বিএনপি একটি অনেক বড় একটি দল, এবং তার একটা বড় একটি স্টেক থাকবে, বা খুব ভালোভাবে নির্বাচনে সে জয়লাভ করবে, সেটা কিন্তু আমরা আশা করছি। তো সেই জায়গাতে দেখা গেলে বিএনপির কিন্তু নানা মুখে নানা রকম শত্রু, তারা বিভিন্ন রকমের ভুল তথ্য দিচ্ছেন। এখন মিজানুর রহমান আজহারির মতে তিনি যদি সত্য তথ্য তিনি বিএনপির সংস্কারের জন্য তার ভুলগুলোকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমি এটাকে কোনো ভুল মনে করি না। বিএনপির ভুল হতে পারে, বিএনপি মানে ফেরেশতা লেভেলের কোনো কিছু না। বিএনপিও মানুষের একটি সংগঠন, তার ভুল থাকবে, তার ত্রুটি থাকবে, কিন্তু এবং জনগণের, যেহেতু উনি আলেম হলেও, যিনি মিজানুর রহমান আজহারিও কিন্তু বাংলাদেশের একজন নাগরিক, তিনি একজন তারও কিন্তু দায়িত্ব আছে সবকিছু নিয়ে সমালোচনা করা এবং কথা বলার। তিনিও করতে পারেন বিএনপিকে নিয়ে সমালোচনা, এবং তার সমালোচনা যদি সুষ্ঠু হয়, তবে সেটি অবশ্যই বিএনপির গ্রহণ করতে হবে। কিন্তু তিনি যদি এমন কোনো বক্তব্য দেন যেটাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, যদি ভুল তথ্যের মাধ্যমে, তবে সেটি আসলে নিন্দাজনক। তার মতো একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে এটা আশা করা যায় না। প্রথম দিক থেকে দেখতে গেলে ভারতের সাথে আমাদের যে বর্তমান সম্পর্ক, আচ্ছা, প্রথম দিক থেকে দেখতে গেলে ভারতের সাথে যে আমাদের বর্তমান সম্পর্ক, এটা অনেকটাই খারাপ খারাপ বর্তমানে বলা যায়, সব দিক দিয়ে বলতে গেলে। আর ভারতের মিডিয়া, আমরা তো ভারতের মিডিয়া বলতে বর্তমানে যদি কলকাতার মিডিয়া বলি, তাদের কাজই হচ্ছে পাবলিসিটি বা তাদের প্রচারণা বাড়ানো। তারা এর জন্য যা দরকার, যখন দরকার তাদের সুবিধার্থে, মানে তারা সেটাই হচ্ছে প্রকাশ করে আসছে। তো তাদের আসলে তাদের সংবাদের উপরে ভিত্তি করে আসলে আমরা কিছু বলতে পারি না যে তাদের এই কথাটা আমরা এভাবে নিব। তারা আসলে তাদের কাজই হচ্ছে এভাবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো খারাপ তথ্য বা অসম্মানজনক তথ্য, যেটাতে ডিফেমেশন হয় বাংলাদেশে, সে ধরনের তথ্য তারা প্রকাশ করবে। এটাতে তাদের জাস্ট পাবলিসিটি বাড়ছে, এছাড়া আর কিছুই না। তারা এরকম আবার যখন সামনে কোনো তথ্য পাবে বা কেউ কোনো মন্তব্য করবে, তারা আবার সেটাকে গ্রহণ করবে। এটা হচ্ছে তাদের অভ্যাস, এতটুকু। যাই হোক, দলীয় কোনো বক্তব্য দেই নাই। আমিও ছাত্র দলের। হ্যাঁ, আমার কথা মনে হয়েছে।